ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ট্রাভেল ব্লগ। আজকের ব্লগে আমি যাচ্ছি ছাগলকান্দা ঝর্ণায়। তো এটা হচ্ছে রূপসী ঝর্ণার ওখানেই। তো ছাগলকান্দা ঝর্ণা আসলে যাওয়ার সময় এরকম একটা সুন্দর পথ আপনাকে পাড়ি দিতে হবে। তো আজকে ছাগলকান্দা ঝর্ণায় আমি এবং আমার সাথে কিছু ট্রাভেলাররা যাচ্ছে। তো গাইজ, আপনারা যখন এই রূপসী ঝর্ণা থেকে ঝিরি পথটা দিয়ে পাহাড়ের উপর দিয়ে আসবেন, তখন আসার পরে কিন্তু এই যে এদিকে আপনারা দুটো রাস্তা দেখতে পাবেন। তো হাতের যে বাম দিকে যে রাস্তাটা রয়েছে সেটা দিয়ে আপনি যাবেন। আমি এবং আমার সাথে যারা ঘুরতে আসছে তারা কিন্তু এই যে এই পথটা দিয়ে যাচ্ছে। তো আসলে সত্যি অসাধারণ একটা পথ। মানে এদিকে পরিবেশটা একেবারে শীতল, আপনি এদিকে গেলে আপনার মানে পুরো শরীরটা ঠান্ডা হয়ে যাবে। মানে এত সুন্দর একটা পরিবেশ যেটা আসলে বলার বাহিরে। পাহাড়ের যে পেটের মাঝখান দিয়ে যে এরকম পানি গিয়ে যে রাস্তাটা তৈরি হয়েছে, এটা সত্যি অসাধারণ। তো গাইজ, আপনারা কিছুক্ষণ হাঁটার পরে এরকম সোজা ঝিরি দিয়ে আসার পরে আপনারা কিন্তু এখানে দুইটা রাস্তা পাবেন। তো হাতের বাম সাইডে যে সোজা রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা দিয়ে আপনারা ছাগলকান্দা ঝর্ণায় যাবেন। তো আর কিছুক্ষণ হাঁটলে আমরা কিন্তু এই সোজা রাস্তা দিয়ে গেলেই ছাগলকান্দা ঝর্ণা পাবো। তো গাইজ, আমরা কিন্তু চলে আসছি ছাগলকান্দা ঝর্ণায়। তো দেখুন আপনারা ঝর্ণায় আসলে বর্তমানে পানি আছে কিনা বা ঝর্ণার কি পরিস্থিতি। তো আসলে দেখুন, ঝর্ণাটা আসলে দেখতে অসাধারণ লাগতেছে। আর ঝর্ণার পানি কিছুটা আছে এখানে, আপনারা দেখুন ঝর্ণাটা খুবই সুন্দর। পানি যদি আরও বেশি থাকতো তাহলে এটার সৌন্দর্য আরও বেশি আপনারা উপভোগ করতে পারতেন। তো দেখুন আপনারা আসলে ঝর্ণাটা আসলে কতটুকু সুন্দর। তো গাইজ, আমি রয়েছি ছাগলকান্দা ঝর্ণা। আসলে রূপসী ঝর্ণার পরে এই ছাগলকান্দা ঝর্ণা রয়েছে, আপনারা এখানে আসতে পারেন। বাট প্রত্যেকটা ঝর্ণাতে কিন্তু প্রচুর পরিমাণে পানি এখন নাই, যার কারণে ঝর্ণার আসলে আসল রূপটা সৌন্দর্যতা আপনারা এখন উপভোগ করতে পারবেন না। বর্ষাকালে বা আরও কিছুদিন পরে আপনারা আসতে পারেন। তো ছাগলকান্দা ঝর্ণার বর্তমান পরিস্থিতি হচ্ছে এখানে তেমন কোনো পানি নেই, জাস্ট কিছু পানি পড়ছে। এগুলো হচ্ছে কিছুদিন আগে যখন বৃষ্টি হয়েছিল ওই বৃষ্টির পানিগুলো এখন আস্তে আস্তে পড়তেছে। তো আপনারা অবশ্যই বর্ষাকালে যখন বৃষ্টি হবে তখন কিন্তু এই ধরনের ঝর্ণায় কিন্তু প্রচুর পরিমাণে পানি হয় এবং এটার আসল সৌন্দর্য আপনারা তখন বুঝতে পারবেন বা উপভোগ করতে পারবেন। এখন যে ঝর্ণাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রূপসী ঝর্ণা। এখানে বর্তমানে পানি না থাকার কারণে আমরা ছাগলকান্দা ঝর্ণায় গিয়েছিলাম। তবে উপরের দিকে একটি কূপ রয়েছে, সেখানে ছাগলকান্দা ঝর্ণা হয়ে জিরি পথে পানি এখনো পর্যন্ত আসে, তাই এখানে গোসল করতে পারবেন। তবে বৃষ্টি না হলে কোনো ঝর্ণায় পানি না পাওয়ার সম্ভাবনাই থাকে। ভিডিওর ডেসক্রিপশনে স্থানীয় একজন লোকের মোবাইল নাম্বার দিয়ে দেব, তার সাথে যোগাযোগ করে আপনারা ঝর্ণায় যাবেন। তিনি আপনাদের কখন ঝর্ণায় আসলে ভালো হবে তা বলে দিবে। তো গাইজ দেখুন, আসলে ঝর্ণার পানি দিয়ে কিন্তু মুখ পরিষ্কার করতেছি, মুখ ধুতেছি। আসলে ঝর্ণার পানি আসলে সুন্দর। মানে এই ঝর্ণাতে প্রচুর পানি থাকার কথা ছিল, বাট এখন যেহেতু বর্ষাকাল নেই, মানে বৃষ্টি নেই, বর্ষাকাল নয়, যার কারণে শুষ্ক মৌসুমে কিন্তু পানি থাকে না। তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন। এই বিষয়টা মাথায় রেখে কিন্তু ঝর্ণায় আসবেন। তো ঝর্ণায় অবশ্যই পানি না থাকলে ঝর্ণায় এসে তো লাভ নেই। তো আপনারা অবশ্যই এই কথাটা মাথায় রেখে আসবেন। তো আপনাদেরকে আমি সর্বশেষ মানে বর্তমান পরিস্থিতি দেখালাম যে রূপসী ঝর্ণায় আসলে এখন পানি পাওয়া যাবে কিনা। আমি কালকে শুনেছিলাম কিছু পানি ছিল, বাট আস্তে আস্তে পানি কমে গেছে। তো ঝর্ণার আসলে এখন পানি নাই। আপনারা বৃষ্টিপাত হলে যখন ভারী বর্ষা হবে তখন কিন্তু এখানে আসলে আপনাদের ভ্রমণ ক্লান্তি দূর হবে এবং ঝর্ণার পরিবেশ দেখে সত্যি আপনারা বিস্মিত হবেন। তো যাই হোক, আপনারা বর্ষাকালে আসবেন বা সামনে যখন বৃষ্টি হবে প্রচুর পরিমাণে, তখন কিন্তু এই ঝর্ণা তার আসল রূপ ধারণ করবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।